আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 50টি ম্যাক্স প্রো এমআরএপি কেনা হয়েছে, যেগুলো এই বছরের সেপ্টেম্বরে। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बांग्लादेश की आर्मी के लिए बहुत ही अच्छी बात है। अब बांग्लादेश की आर्मी के पास ऐसी ताकतवर व्हीकल हैं, ऐसी बख्तरबंद गाड़ियां हैं जिन पर अभी कोई असर नहीं हो सकता। बहुत ही ज़्यादा प्रोटेक्शन है इन व्हीकल की, बहुत ही ज़बरदस्त बांग्लादेश आर्मी के पास ये 300 के करीब गाड़ियां हैं जो बांग्लादेश आर्मी के पास हैं। तो आज की वीडियो बहुत ही ज़्यादा इंटरेस्टिंग है और अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 50টি ম্যাক্স প্রো এমআরএপি কেনা হয়েছে, যেগুলো এই বছরের সেপ্টেম্বরে ডেলিভারি পাবে সেনাবাহিনী। এগুলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পাশাপাশি দেশেও ব্যবহার করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রায় 600টির মতো এলএভি এমআরএপি কেনার পরিকল্পনা রয়েছে। সেই অনুসারে তুরস্ক থেকে অটোকার কোবরা 2 এলএভি কেনা হয়েছে। এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রের থেকেও ম্যাক্স প্রো কেনা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে এগুলোর পারফরমেন্স যদি ভালো হয় তাহলে হয়তো 300 করে 2 মডেলের এমআরএপি কিনবে বাংলাদেশ সেনাবাহিনী, যেগুলো জাতিসংঘের পাশাপাশি দেশেও ব্যবহার করা সম্ভব হবে। আজকের ভিডিওতে বাংলাদেশের নতুন সংযোজন হতে যাওয়া ম্যাক্স প্রো এমআরএপি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ম্যাক্স প্রো এমআরএপি হলো আমেরিকান প্রতিষ্ঠান ন্যাভিস্টার ইন্টারন্যাশনালের তৈরি একটি অত্যাধুনিক এপিসি, যা 10 জনের মতো সৈন্য বহন করতে সক্ষম। এমআরএপি এর পূর্ণরূপ হলো মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড, অর্থাৎ এপিসি গুলো মাইন কিংবা আইডি রেসিস্ট্যান্ট। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে যেসব এলাকায় অবিস্ফোরিত শেল ও মাটিতে পুঁতে রাখা মাইন আইডি থাকে, সেসব এলাকায় সৈন্য পরিবহনে এই ধরনের এপিসি ব্যবহার করা হয়। এই ক্লিপে দেখতে পারবেন এটি কিভাবে অপারেশনে থাকা ক্রুদের রক্ষা করলো, যদিও বা রক্ষার মালিক আল্লাহ। এই এমআরএপি অন্যান্য প্রচলিত এপিসির থেকে আলাদা, কারণ এর পেটের বা বডির নিচে থাকা ভি-শেপড আর্মর, যে আর্মরটি এর মাইন সহন ক্ষমতা বাড়িয়ে দেয়। এই আর্মর ভি-শেপড হওয়ার দরুন মাইনের আঘাত পুরোটা এক জায়গায় না লেগে তা ছড়িয়ে দেওয়া হয়, যে কারণে আর্মর এবং ভেহিক্যালের ক্রুরা অক্ষত থাকে। স্বয়ং মার্কিন সেনাবাহিনী এসব এপিসি ব্যাপকভাবে ব্যবহার করে। আফগানিস্তান, ইরাক ও সিরিয়া যুদ্ধে ম্যাক্স প্রো এমআরএপি তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। আজ পর্যন্ত প্রায় 9000-এর মতো এরকম এপিসি তৈরি করা হয়েছে। আমেরিকা সহ পৃথিবীর প্রায় 28টি দেশ এর 7টি ভ্যারিয়েন্ট ব্যবহার করে। এছাড়াও আমেরিকার বিভিন্ন স্টেট পুলিশের বহরে ম্যাক্স প্রো এপিসি দেখা যায়। এর ব্যবহারের ব্যাপকতা দেখেই বোঝা যায় যুদ্ধক্ষেত্রে এটা কতটা কার্যকর। এর নিজস্ব নিরাপত্তার জন্য এতে বিভিন্ন ধরনের মেশিন গান, রিমোট কন্ট্রোল গান, গ্রেনেড লঞ্চার ব্যবহার করা হয়। তবে সবচাইতে বেশি ব্যবহৃত হয় ব্রাউনিং 50 ক্যালিবার এবং রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেম। বাংলাদেশের অর্ডার করা ভেরিয়েন্টটি হলো ম্যাক্স প্রো ড্যাশ এমআরএপি। এই ভেরিয়েন্টের বিশেষত্ব হলো এটি আকারে ছোট হয়, সাথে স্পিড ও টর্ক এর অন্যান্য ভার্সনগুলো থেকেও বেশি, সাথে টার্নিং রেডিয়াস কম হয়। যুদ্ধক্ষেত্রে ছোটখাটো জায়গায় এটি সহজে তার অবস্থান পরিবর্তন করতে পারে। আপনারা জানেন 2018 সালে মালিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি 4 সেনা সদস্য শহীদ হয়েছিলেন। বলা বাহুল্য যে 2020 সালে এসে বিটিআর 80 এপিসির মাইন বা আইডি প্রোটেকশন তুলনামূলক দুর্বল। যে ঘটনার পরই বাংলাদেশ সেনাবাহিনী মাইন রেজিস্ট্যান্ট এপিসির টেন্ডার দেয়, যার আওতায় 50টি ম্যাক্স প্রো ড্যাশ এমআরএপি আসতে চলেছে। চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমরা এগুলো হাতে পাবো। এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া বহরে সংযুক্ত হলে সেনাবাহিনীর সক্ষমতা যে কত বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। এগুলো হাতে পেলে সম্ভবত মালিতে ইউএন মিশনে ব্যবহার করবে সেনাবাহিনী, আর প্রয়োজনে পাহাড়ি অঞ্চলে ব্যবহার করবে। পরিশেষে বলতেই হয়, যারা আমাদের দেশের নিরাপত্তার কাজে নিজেদের নিয়োজিত রাখে তাদেরও নিরাপত্তার সাপেক্ষে আরো অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত হোক, এটাই আশা করি। আপনার কি মতামত তা অবশ্যই জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। স্টে অ্যাট হোম, স্টে সেফ। ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। थैंक्स फॉर वॉचिंग। क्या बात है वीवर, बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग किस्म की, बहुत ही ज़्यादा पावरफुल किस्म की बांग्लादेश की ये गाड़ियाँ हैं। बहुत ही ज़्यादा इनकी प्रोटेक्शन है। खुदा न खास्ता अगर कोई इन पर वार करता है तो ये प्रोटेक्शन ऐसी है कि हमसे कोई असर नहीं होगा। ऐसे जो भी ख़तरनाक चीज़ इस पर अटैक करती है तो उनसे बांग्लादेश की इन बख्तरबंद गाड़ियों को कोई असर नहीं होगा।
बांग्लादेश की ये जो गाड़ियां हैं बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग किस्म की हैं, बहुत ही ज़्यादा पावरफुल बनाई गई हैं और किसी भी किस्म के इनको कोई खतरात नहीं है और ये बहुत ही ज़्यादा पावरफुल हैं और बांग्लादेश की आर्मी को बहुत ही ज़्यादा बेनिफिट दे रही हैं, जिससे बांग्लादेश की और ये हैं भी काफ़ी सारी, मेरे ख्याल से 300 के करीब ये गाड़ियां हैं बांग्लादेश आर्मी के पास। बहुत बड़ी तादाद है बांग्लादेश आर्मी के पास ऐसी गाड़ियों की जो बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग किस्म की हैं। तो बांग्लादेश आर्मी बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग है। और अगर आप लोगों को बांग्लादेश आर्मी के रिलेटेड मज़ीद इस तरह की अच्छी अच्छी वीडियो देखनी है तो हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।